শহর থেকে কিছুটা দূরে নিভৃত এক পল্লীতে হঠাৎই বেড়ে গেছে মানুষের আনাগোনা। দূর দূরান্ত থেকে প্রতিদিনই আসছেন মানুষ। উদ্দেশ্য গ্রামের এক শিক্ষার্থীর তৈরি হেলিকপ্টার দেখা। বাড়ির উঠোনে প্রতিদিনই থাকে মানুষের ভিড়। খুলনা বিএল কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল খান ৩ বছরের প্রচেষ্টায় তৈরি করেছেন এক আসন বিশিষ্ট একটি হেলিকপ্টার। পিতার মুদি দোকানের ব্যবসায় আয় থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে মিটিয়েছেন হেলিকপ্টার তৈরির খরচ মাত্র ২ লাখ টাকা। ছোটবেলা থেকেই নতুন আর ব্যতিক্রমী কিছুতেই আগ্রহ ছিল নাজমুলের। ইন্টারনেট ঘেটে ঘেটে নিজেই শিখতেন টুকিটাকি নানা কিছু। তখনই চোখে পড়ে একটি হেলিকপ্টার তৈরির ভিডিও। ঘাটাঘাটি করতেই বাড়ল আরও আগ্রহ। চেষ্টা করলে কি না পারে মানুষ। উজ্জ্বল দৃষ্টান্ত নাজমুলের এই হেলিকপ্টার। ব্যয়বহুল ইঞ্জিনের খরচ জোগাড় করতে না পারায় ব্যবহার করেছেন চীনের তৈরি মোটরসাইকেলের ১৫০ সিসির ইঞ্জিন। সেটাকেই কিছুটা মেরামত করে বানিয়েছেন মূল ইঞ্জিন। এছাড়া রয়েছে স্টেইনলেস স্টিলের তৈরি পাখা ও অন্যান্য যন্ত্রাংশ। অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রমের ফসল এই হেলিকপ্টারটি এখন উড্ডয়নের অপেক্ষায় প্রহর গুনছে। ২০২১ সালের পর থেকে আমি একটা এক সিটের হেলিকপ্টার নিয়ে বানানোর কাজটা শুরু করি, যেটা প্রায় আজ ৩ বছরের অধিক সময় ধরে এই কাজটা শুরু করা, যা এখন সম্পূর্ণ একটা পরিপূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। ছোট ছোট পার্টসগুলো আমি ন্যানো টেকনোলজি দিয়ে কাজ করছি। আর এখানে আমি একটা চায়না ইঞ্জিন ব্যবহার করছি, কারণ এক সিটের একটা হেলিকপ্টারের ইঞ্জিনের দাম প্রায় আপনার ৮ থেকে ৯ লাখ টাকা। আর আমাদের বাংলাদেশে যদি এটা আমি ইম্পোর্ট করে আনি, সেক্ষেত্রে আপনার অনেক টাকা। অনেকটা আশাবাদী যে এটা অবশ্যই হয়তো আকাশে ওড়ার সক্ষমতা আছে, কিন্তু এখনও আবহাওয়া সমস্যার জন্য আমি এটা এখনও বাইরে নিয়ে যেতে পারিনি। হেলিকপ্টার তৈরির পর খুলনার ফুলতলা জামিরা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। স্থানীয় থেকে শুরু করে দূর দূরান্ত থেকেও প্রতিদিন নাজমুলের বাড়িতে ভিড় করছেন মানুষ। তার এমন সৃষ্টিতে আনন্দিত ও গর্বিত স্থানীয়রা। সংবাদ পেলাম এ জায়গায় একটা হেলিকপ্টার তৈরি হচ্ছে, তো নিজে আমি এটা দেখার জন্য আসলাম যে আসলে গ্রামের ভিতরে স্বাভাবিক একটা পরিবারের ছেলে হেলিকপ্টার তৈরি করতেছে, হেলিকপ্টার উড়াবে, আসলে সত্য কিনা দেখতে আসলাম। শুধুমাত্র এদের পিছনে ঢিল না করার কারণে হতদরিদ্র পরিবারে এরকম হাজারো হাজার ছেলে আছে যারা তাদের মেধা বিকাশ ঘটাইতে পারে না। দরিদ্র পরিবার হওয়ায় নাজমুলের এমন শখে শুরুতে সায় দেয়নি পরিবার। তবে ছেলের উদ্ভাবনী ইচ্ছাকে শেষ পর্যন্ত দমিয়ে রাখতে পারেননি তারা। মুদি দোকানি বাবা তাই টাকা জমিয়ে তুলে দিয়েছেন সন্তানের হাতে। ছেলের এমন সাফল্যে আপ্লুত বাবা। ও বলতেছে, তো আব্বু আমি এই জিনিসটা মাথা জাতি পর্ব করে, তা যাক আমি আর বাদি হয়নি, ওর আম্মু বাদি হয়নি, সেই কাজে করে আইছে। তারপরে এখন আর একটু অর্থনৈতিক দিক থেকে যদি আর একটু ভালো হতো আমার, তাহলেও আরও উন্নত করতে পারতে হইলে। টাকা ওর পিছনে বহুত গেছে, তা টাকা গেছে, যা করতে আমার সমস্যা না, যাক আল্লাহর রহমতে আমার এখন ভালো লাগতেছে। বা আমার এলাকার আত্মীয় স্বজন দিয়ে, বন্ধু বান্ধব দিয়ে, এলাকার লোকজন দিয়ে, ভাই ব্রাদারদের সবারই ভালো লাগতেছে। আবহাওয়া ভালো হলে প্রশাসনের অনুমতি নিয়ে পার্শ্ববর্তী মাঠে শীঘ্রই পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার উড্ডয়ন করতে চান নাজমুল। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। সরকারি বেসরকারি সহায়তা পেলে নিজের মেধাকে কাজে লাগিয়ে আধুনিক হেলিকপ্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে তার। অল্প খরচে এবং অল্প টাকার ভিতরে আমি এটা কমপ্লিট করার চেষ্টা করেছি, কারণ এর যে পার্টসগুলো এগুলো অতিরিক্ত পরিমাণ দাম, বা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা আমার ফ্যামিলির পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আমি চাই যদি আমাদের সরকার যদি আমাদের দিকে তাকায়, বা কোনো অ্যাভিয়েশন প্রতিষ্ঠান যদি আমাদের দিকে তাকায়, সেক্ষেত্রে আমাদের মেধাগুলো অনেক বিকাশ ঘটে। হেলিকপ্টারটিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে অকটেন। প্রায় ৩,০০০ ফুট উচ্চতা পর্যন্ত এটি উঠতে পারবে বলে দাবি নাজমুলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।